তারপরে মা যেমন মেয়ে সেমন হবেই ভাই, এটা বিধির লিখন, কোনোদিন খণ্ডানো যাবে না। আমরা ইতিহাস থেকে স্টিল নাও এখন পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করে এসেছি, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবেই, আর মা যদি খারাপ হয় মেয়েও খারাপ হবে, হয়তো আজ না হয় কাল। ভিডিওটা দেখো, মজা পাবা। চলো শুরু করি। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আপনি বলুন। বন্ধুরা, ঘটনা হয়েছে কি, সোনাগাছির রেন্ডিয়ারটা সকালবেলা মানে রেন্ডিখানা যাওয়ার আগে একটা গাড়ি বুক করে। গাড়ি মানে একটা মানুষ তো সাধারণত বুক করে, একটা ফাইনাল হওয়ার পরে মানুষ সেটাই চলে যায়। এই রেন্ডি কি করছে, ও দুটো গাড়ি একসঙ্গে বুক করছে, ঠিক আছে। এই একজনের মানে পোঙার পিছনে যে বসার জন্য রেডি হয়েছে, আর এই একজন হচ্ছে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। এই দুটো রাইড একসঙ্গে বুক করে। তাই এই খানকি দুটো গাড়ি যখন আসে, এই লোকটাকে ক্যান্সেল করে দেয়। আর এটা ছিল ওর মানে দিনের প্রথম রোজগার, মানে দিনের প্রথম রাইড, মানে দিনের শুরুয়াত, দিনের শুরু যেমন যাবে পুরো দিন তো সেরকম যাবে। তো এই লোকটা বলে কি, তুমি আসার পরে কেন ক্যান্সেল করলে? ও 1.5 কিলোমিটার দূর থেকে এসছে, ঠিক আছে। তো এই খানকি সেটা মানবে না, ও উল্টে গালাগালি দিচ্ছে ভাই। দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে সেটাই করব না, যেখানে সুবিধা। আরে বাতারও দুটো করে রাখবি, ঠিক আছে। নাং তোদের তো নাং হবে, ঠিক আছে। যেটা সুবিধা হবে সেটা দিয়ে চুদাবি, যেটা আগে আসবে সেটা চুদতে পারবে, যেটা পরে আসবে সে বোধহয় ক্যান্সেল ওই দিন। ভাই এই যে মাগিরা দেখতে পাচ্ছ, এর কথাবার্তা শোনো, ঠিক আছে। ও কি বলছে, যেটা সুবিধা হবে। আরে তোর সুবিধা দেখ না, তোকে সুবিধা দেখতে কে বারণ করছে? কিন্তু তুই দুজনকে একসঙ্গে তুই বুক করেছিস, একজন এসছে তার পোঙার পিছনে তুই উঠে যাচ্ছিস, একজন যে দূর থেকে এসছে তাকে তুই ক্যান্সেল করে দিচ্ছিস। ক্যান্সেল তুই করছিস, ঠিক আছে, তাকে দুটো ভালো কথা বলতে পারতিস, বা বলতে পারতিস দাদা তোমার যদি টাকার প্রয়োজন হয় আমি তোমাকে দিয়ে দিচ্ছি, বা কিছু এইভাবে বুঝিয়ে বলতে পারতিস। কিন্তু মাদারচোদ মাগি সেটা না করে উল্টে তুই ওর উপরে চোদাচ্ছিস। তোদের কি বলতে পারছো, তোদের হচ্ছে জন্মের ঠিক নাই, বুঝতে পারছিস? জন্মের থেকে তোদের সমস্যা। 11 জন মানুষে তোদের চুদে জন্মাইছে, তাদের জন্য তোদের মুখের ভাষা এবং সাধারণ গরিব মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হবে সেইটুক ন্যূনতম বোধ তোদের মধ্যে আসে নাই। কারণ ওই 11টা ধনের গুতোয় তোদের ব্রেন মেরেন গেছে নষ্ট হয়ে বোধা। তারপরে গরিব মানুষকে মানুষ বলে মনে হয় না, বলো রেন্ডি? শোনো, তোমার একটা কথা বলতে চাই। তুমি এই যে ব্যবহারটা করলে, পুরো পশ্চিমবঙ্গের মানুষ তোমাকে এখন মানে নোংরা মেয়ে ছেলে হিসাবে চিনবে। তুমি ওকে দুটো ভালোভাবে বুঝিয়ে বলতে পারতে, তারপরে তুমি গালাগাল দিয়েছো। তার পাশাপাশি কি বলছো, কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। সে কি তোমার বাড়ি থেকে খেয়ে এসছে না তোমার টাকায় সে চলছে? সে তার তেল পুড়িয়ে এসছে, তার গাড়ে জ্বালা রয়েছে, তুমি ক্যান্সেল করে দিয়েছো। তাই তোমাকে বলছে দিদি তুমি ক্যান্সেল কেন করেছো, তুমি ভালোভাবে বলতে পারতে। তোমাদের মতন মাগিদের যেটা দরকার সেটা কে দেয়? পশ্চিমবঙ্গের সরকার তো আর এদিকে খেয়াল দিচ্ছে না। পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমার অনুরোধ রইল, তোমাদের শ্যাডার মধ্যে মোটামুটি ইট বালি সিমেন্ট এরকম ভরে দিয়ে এটা চাপা দিয়ে প্লাস্টার করে দিতে হবে। পশ্চিমবঙ্গের সরকার যদি এই নীতিটা নেয় তাহলেই তোমাদের মতন মাগি যারা আছে তারা শুধরাবে, নাহলে তোমাদের শুধরানোর কোনো বোধহয় লাইন নাই। আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা। ছেলেটার কথা শুনলেও মায়া হয়, দেখছো কেমন করে বলছে আমারও ফার্স্ট রাইড এটা। ভাই এই যে মেয়েগুলো, ঠিক আছে, এদের কি বিন্দু মাত্র মানসিকতা বোধগুলো কিছু নেই? আমারও ফার্স্ট আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। আরে দিদি আমি ঢুকলাম, আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, মেয়ের মা যেমন মেয়ে সেমন। মা এসছে, মার সামনে এরকম গালাগালি দিল, ঠিক আছে। অপরিচিত একটা ছেলেকে এরকম গালাগালি দিচ্ছে, এটা শুনেও ওর মা একটা কথা বললো না, উল্টে ওই লোকটাকে বলছে যে এ তো ক্যান্সেল করে দিয়েছে তুমি যাও, বা এই ধরনের বলছে। কাকিমা একটা কথা বলি কি, মেয়েকে যদি সঠিক শিক্ষা দিতে আজকে এই ধরনের সিচুয়েশানে তোমাদের পড়তে হতো না।